কাজী চৌমুনির জলাশয়টা রয়েছে, এটা আজকে নতুন নয়, বহু পুরানো সেই জলাশয়। এখন এই জলাশয়টা দিনের পর দিন মানে তার একটা জরাজীর্ণ অবস্থা, নোংরা আবর্জনা এখানে ফেলানো হতো, আর তার থেকে মশা মাছি এগুলা তার বারবারন্ত এটা হওয়াটাই স্বাভাবিক। বহু যুগ পরে আজ আমাদের পুর পরিষদ তথা পুর পরিষদের যারা অফিসার রয়েছেন, এসডিএম, সিও তথা ডেপুটি সিও এবং আমাদের সমস্ত কাউন্সিলর 15টি ওয়ার্ডে যারা রয়েছেন ওনাদের সুচিন্তিত এই দূরদর্শী চিন্তাধারায় এই জলাশয়টা নতুন রূপ বা নতুন রূপে সজ্জিত হতে চলছে। এটা কুমারঘাটবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর, যেটা আরো আগেই হওয়ার কথা ছিল বা হওয়া উচিত ছিল। তো বিষয়টা যখন নিয়ে আমি আলোচনা করলাম সকলের সঙ্গে, যেটা করা যায় কিনা, সবাই সেই ব্যাপারে সহমত পোষণ করেছে। এটা ভালোই হবে, এটা যদি করা হয়। যারা ব্যবসায়ী রয়েছেন ওনাদের পক্ষে সেটা ভালো হবে। আমরা জানি এক সময় কুমারঘাটে সরকারি বেসরকারি অনেক জলাশয় ছিল, আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। কিন্তু ধীরে 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 এই জলাশয়গুলো ভরাট হয়ে গিয়েছে, অনেকগুলো জলাশয় ভরাট হয়েছে এবং আজকে সেখানে বসতি হয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, শহর হোক, গ্রাম হোক, আর যে অঞ্চলেই হোক, এই ধরনের জলাশয়ের অনেক প্রয়োজন রয়েছে, তাদের গুরুত্ব রয়েছে। আমাদের কোঅপারেটিভ সোসাইটি একটা বড় জলাশয়, তো কোঅপারেটিভের সঙ্গে আমি কথা বললাম যে এই জলাশয়টাকে আপনারা নতুন করে সাজিয়ে তুলুন। বিভিন্ন আমাদের সামাজিক অনুষ্ঠানে পুকুরে যেতে হয়, আপনারা সেটাকে সুন্দর করে সাজিয়ে তুলুন। তার জন্য যদি কোনো আমার সহযোগিতার প্রয়োজন হয় আমি চেষ্টা করব। আমরা তার জন্য একটা প্রপোজাল পাঠিয়েছি, আশা করি সেটাকে আমরা সংরক্ষণ করতে পারবো এবং সারা বছর এটাতে জল থাকে। এই জলাশয়েও কিন্তু জল থাকে। এই যে বেসরকারি যতগুলা বড় বড় জলাশয় ছিল, অধিকাংশ জলাশয় আমরা ভরাট করে নিয়েছি বা ভরাট হয়ে গেছে। এতে ঠিক আছে, সেখানে বসতি হয়েছে, এটা কমার্শিয়াল জায়গা রয়েছে, বিজনেস সেখানে শুরু হয়েছে। যতটুকু না তার গুরুত্ব রয়েছে, তার প্রয়োজনতা রয়েছে, ততটুকু কিন্তু জলাশয়ের প্রয়োজন রয়েছে। আমরা জানি যে ধীরে ধীরে জলের স্তর নিচে যাচ্ছে। তার জন্য আমাদের দেশের যারা এক্সপার্ট রয়েছেন, যারা সায়েন্টিস্ট রয়েছেন, ওনারা কিন্তু সংকেত দিচ্ছেন যে আগামী দিনে জলের জন্য কিন্তু এক বিন্দু জলের জন্য আমাদেরকে হাহাকার করতে হবে। আর সেই সংকেত আমরা কিন্তু সবাই জানি। পানীয় জলের জন্য আমরা বোরিং করছি জল জীবন মিশনের মধ্য দিয়ে,
কিন্তু দেখা গেল কি যে 1-2 বছর পরেই কিন্তু আর জল আসছে না, জলস্তর নিচে নেমে গিয়েছে। একসময় কাঁচা কুয়ার একটা ব্যবস্থা ছিল, ভরসা ছিল শুধুমাত্র কাঁচা কুয়া বা রিনওয়েল, কেউ বেসরকারি ভাবে করা হতো, কেউ সরকারি ভাবে করে দেওয়া হতো। আজকে কোথায় সেগুলো? আজকে চোখেই পড়ে না। কারণ একটাই, যে কতটুকু গভীরে যাওয়া যেতে পারে, কতটুকু গভীরে আমরা যেতে পারবো। কারণ এক সময় 30 ফুট 40 ফুট যাওয়ার পরেই কিন্তু অ্যাভেলেবেল জল পাওয়া যেত। নদী এবং মনু নদী প্রতি বছর ভাঙছে, পার ভাঙছে, নদী চওড়া হচ্ছে, জোর জমি চলে যাচ্ছে, বসত বাড়ি চলে যাচ্ছে, হাইওয়ের পাশে চলে এসছে। আমাদের SDM অফিসের সামনেই দেখবে, ভাবতে মানতে এগুলো একদম হাইওয়ের পাশে চলে এসে গেছে। যদি আমরা আজকে থেকে 10-15 বছর আগে তার ব্যবস্থা নিতাম, যদি 10-15 বছর আগে যদি সেই চিন্তা করা হতো, ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে এই বাড়িগুলা এত জমি যায় না, হাইওয়ের পাশে সেই নদী আসে না, অনেকটাই আমরা বাঁচিয়ে নিতে পারতাম। কিন্তু হলো না। ভবিষ্যৎ পরিকল্পনা নাই, ভবিষ্যৎ চিন্তা নাই। আজকে 2 কিলোমিটার সেই নদীকে প্রোটেকশন দেওয়া হবে, আর ভাঙবে না, আর ভাঙবে না, হাইয়ার যাবে না, আর অসুবিধা হবে না, কারোর বাড়িও যাবে না। অনেকগুলো বাড়ি গেছে বোথ সাইড। তো ধীরে ধীরে সেই পরিকল্পনা আমরা নিয়েছি। কারণ কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার একটা বৈঠক হয়েছে, বিস্তারিতভাবে আমি তুলে ধরেছি যে কুমারঘাটের শহরের বা গ্রামীণ এলাকাগুলোর কি কি মেজর সমস্যা রয়েছে। তো ফার্স্ট প্রায়োরিটি আমার ছিল যে নদীর ভাঙনটাকে রোধ করা, নদীর ভাঙন রোধ করতে হবে। আমি বলেছি যদি সেটা না করা যায় তাহলে আগামী 15-20 বছর 25 বছর পরে দেখবেন কুমারঘাট শহরটাই নদী হয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে উনি কিন্তু সেই পদক্ষেপ নিয়েছেন এবং সেই কাজ শুরু হবে, সেই কাজটা করা হবে। এটা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকেই হোক, SDRF থেকেই হোক, সেই কাজটা কিন্তু হবে। তো একটা হচ্ছে যে আমার সেই চিন্তা থাকতে হবে, ভাবতে হবে। কে ভাববে? ভাববেটা কি? আমাকে ভাবতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সেই ভাবনাটা হতে হবে ভবিষ্যৎকে সামনে রেখে, দূর থেকে সেই ভাবনাটা হতে হবে, সাময়িক নয়। তো এই ধরনের পরিকল্পনা নিয়ে আজকে কাজ চলছে। অনেক উন্নয়ন আমরা করেছি শহরের মধ্যে। আপাতত সেই জল নিষ্কাশনের জন্য অনেক ড্রেন আমরা তৈরি করেছি, কোটি কোটি টাকার ড্রেন এখানে তৈরি হয়েছে, গলির রাস্তাগুলো আমরা তৈরি করেছি। আগামী দিনে আরো অনেক রাস্তা হবে। শহরের সৌন্দর্যতা বাড়ানোর জন্য আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। আজকে দেখুন, এই ইদানিং কালে কুমারঘাট শহরে এটা আমূল পরিবর্তন হয়ে গিয়েছে, আমূল পরিবর্তন। এবং আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে যে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর মানে আমাদের যেটা মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে সেটাকে বাদ দিয়ে 19টা নগর পঞ্চায়েত এবং পৌর পরিষদ রয়েছে, মানে শহর রয়েছে। তার মধ্যে একটা অন্যতম শহর কুমারঘাটকে তৈরি করা সেই পরিকল্পনা রয়েছে এবং সেই কাজ শুরু হয়েছে। সেটাকে মাথায় রেখে কিন্তু পরিকল্পনা নেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা কখনো ভেবেছিলাম
ত্রিপুরা রাজ্যে 5 স্টার হোটেল হবে। আজকে ত্রিপুরা রাজ্যে 5 স্টার হোটেল আরে হচ্ছে, আরে 5 স্টার হোটেল হচ্ছে। মানে কল্পনাই করা যেত না যে ত্রিপুরাতে স্টার ক্যাটাগরির হোটেল হবে, আজকে 5 স্টার হোটেল। আর একটা হয়েছে, আরো অনেকগুলো মানে হওয়ার পথে হবে। আমাদের গোয়ালঘাটেও স্টার ক্যাটাগরির হোটেল হয়ে গেল। আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের কিভাবে সেটা চলছে, কেমন লোক থাকছে। সবাই বলছে ভালো চলছে। আসছে মানুষ কিছুক্ষণ আগে, আমার এখানে আসতে দেরি হয়েছে, 17 জন স্টুডেন্ট আসছে যারা ইউপিএসসি করছে, সব ইউপিএসসির স্টুডেন্ট। তারা আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে যে একটু আমার সঙ্গে কথা বলবে, এবং বিভিন্ন প্রশ্ন তাদের ছিল ত্রিপুরাকে নিয়ে। তারা পুরো ত্রিপুরা ঘোরার জন্য এসছে, তাদের ইনস্টিটিউট থেকে পাঠানো হয়েছে। তো আজকে ত্রিপুরাতে রিসার্চের জন্য, রিসার্চ করার জন্য ত্রিপুরাতে আসছে মহারাষ্ট্র থেকে, ত্রিপুরাকে জানার জন্য আসছে মহারাষ্ট্র থেকে, পুনে থেকে, দিল্লি থেকে, বিভিন্ন প্রদেশ থেকে পর্যটক, অনেক পর্যটক আসছে, লক্ষ লক্ষ পর্যটক আজকে ত্রিপুরার দেশ। তো স্বাভাবিক কারণে এখানে স্টার ক্যাটাগরি হোটেল প্রয়োজন রয়েছে, এখানে হয়ে গেছে, মল হয়েছে। আমরা ভেবেছিলাম কখনো যে এখানে এতগুলো মল হবে, শপিং মল, এগুলাকে এমনিতে বসে আছে, এত সেল তাদের, প্রত্যেকটা মলে দুর্দান্ত সেল হচ্ছে। এতে কি আমাদের ছোট যারা এখানকার স্থায়ী দোকানদার তাদেরকে অসুবিধা হচ্ছে না? অনলাইনে হচ্ছে, এদের অসুবিধা হচ্ছে না? এদেরও সমান সেল রয়েছে। কেন? মল হয়েছে মানে আগে ওই যারা মলের কাস্টমার কুমারঘাটে আসতো না, নিজ নিজ স্থানীয় জায়গাতে সেটা মার্কেটিং করতো, নতুবা আগরতলা অথবা ধর্মনগর চলে যেত। আজকে ছামনু, ছয়ল্যাংটা, মনু, এই লাংতরাই ভ্যালি, ইভেন আমবাসা, দলাই ত্রিপুরা জনগণ আজকে কুমারঘাটে আসছে শপিং করার জন্য। কি জুতা কিনছে, কি কাপড় কিনছে, কেউ হোটেলে থাকছে, থেকে এখানে ঘুরছে, দেখছে, ভৌতানী মন্দির যাচ্ছে, অনুকুটিতে যাচ্ছে, দেখছে, একদিন দুদিন তিন দিন এখানে থাকছে। তো কি হচ্ছে যে বাইরে থেকে যে লোকগুলো আগে আসতো না এখানে, আজকে এই লোকগুলা কুমারঘাটে আসছে। এতে কি হচ্ছে, এখানকার যারা ব্যাপারী রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাপারী রয়েছে, যারা ফাস্টফুডের দোকান, সেখানে সেল হচ্ছে, পানের দোকানে সেল হচ্ছে। আমাদের আমরা একটা প্রজেক্ট নিয়েছি, সেই প্রজেক্টটা হলো আমাদের রিজুভেনেশন অ্যান্ড বিউটিফিকেশন অফ পন্ড নিয়ার নেতাজি চৌমনি অ্যাট ওয়ার্ড নাম্বার 14। তো ওইটাতে আমাদের অনেক কিছু সংস্কার করার উদ্দেশ্য আমাদের। তো এটা আমাদের 3 পর্যায়ে হবে। পুরো আমাদের যে প্রজেক্ট কস্ট, সেটাকে পুরো প্রজেক্ট কস্ট হচ্ছে আমাদের 2.8 crores, অর্থাৎ 2,80,00,000 টাকা। তো আমরা এই প্রজেক্টটা 3 পর্যায়ে আমরা সমাপ্ত করতে যাব। প্রথম পর্যায়ে আমরা যেটা করছি আমরা, অনগোয়িং চলছে, অলরেডি আমাদের টেন্ডার প্রসেস হয়ে গেছে। প্রথমে হবে আমাদের ডিসিলটেশন অফ পন্ড, কনস্ট্রাকশন অফ প্রোডাকশন ওয়াল, কনস্ট্রাকশন অফ স্টেয়ার, কনস্ট্রাকশন অফ ওয়েটিং রুম, কনস্ট্রাকশন অফ ড্রেন, হ্যান্ড রেলিং, MS গ্রিল ফর পন্ড রেলিং অ্যান্ড ড্রেন কাভার, পেন্টিং এটসেট্রা আমাদের 1,48,00,000 টাকা। এটা আমাদের যে ফার্স্ট পেজে আমরা 15 ফিনান্স কমিশন টাইপ ফান্ড পেয়েছি, সে এগুলো থেকে আমরা প্রথমবারই করে নেব। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন, এটা করার ফলে যেটা আগে এখানে বোধহয় আমি যা শুনেছি বিগত যে হিস্ট্রি, এটা নাকি খুব দুরবস্থা ছিল এই পন্ডটা, এখানে সমস্ত ময়লা আবর্জনা ফেলা হতো। তো এটাকে আমরা সংস্কার করে সমস্ত ময়লা আবর্জনাগুলোকে দূর করে আমরা এটাকে নতুনভাবে সাজানোর একটা পরিকল্পনা।
তো আজকে অনুষ্ঠানে আপনারা এসছেন, দেখবেন ধীরে ধীরে এলাকার জনগণ যাতে এটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। এখানে তো শিশু উদ্যানেরও ব্যবস্থা থাকবে। যেভাবে আগরতলা শহরে কিছু কিছু এই সমস্ত পণগুলোকে, যেগুলো আবর্জনাপূর্ণ, এগুলোকে আবর্জনা দূরী করে যেভাবে আগরতলাতে একটা পরিবেশ, একটা সুন্দর পরিবেশ দেওয়ার যে উপলক্ষ, সেটাও আমরা এটাকে ফলো করতে যাচ্ছি। তো এটা আপনাদের সকালবেলা যারা মর্নিং ওয়াক করেন তাদের হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। তো এলাকার যারা আছেন সবাইকে এটাকে নির্মলা জলাশয় হিসেবে এটাতে যাতে কেউ যাতে এই আবর্জনা না ফেলেন, আশেপাশে যারা আছেন তাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তো আজকের অনুষ্ঠানে আপনাদের এই সমস্ত অনুষ্ঠানে থাকার জন্য আপনাদের পুরো কাউন্সিলের কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। জায়গার সীমানা বাউন্ডারির জন্য বা অন্যান্য কাজের জন্য একমাত্র সুস্মিতা ওয়্যার হাউসের কাঁটাতার বা চেইন লিঙ্ক। কেননা উন্নত মানের টাটা জিআই ওয়্যার দিয়ে যত্ন সহকারে তৈরি করা হয়। প্রস্তুতকারক সুস্মিতা ওয়্যার হাউস, ফটিকরায় বাজার সংলগ্ন, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 7002524804 অথবা 8787464123। SM মোটরস, এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায়, যেমন বাজাজ পালসার, টিভিএস, হিরো, হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়, কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 9612265396 অথবা 7005115914। স্পোর্টস কর্নার, দারছই রোড, কুমারঘাট। এখানে সব ধরনের খেলার সামগ্রী পাওয়া যায়। ছোটদের থেকে বড়দের পর্যন্ত খেলার আইটেম এবং ইউনিফর্ম, বুট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, যেমন ক্রিকেট, ফুটবল, ক্যারাম বোর্ড ইত্যাদি। যোগাযোগ করুন মোবাইল 917058569994। SM মোটরস, এখানে বিভিন্ন কোম্পানির একেবারে নতুনের মতো বাইক এবং স্কুটি পাওয়া যায়, যেমন বাজাজ পালসার, টিভিএস, হিরো, হন্ডা ইত্যাদি কোম্পানির বাইক স্কুটি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়, কুমারঘাট বিবেকানন্দ চৌমুহনী, ঊনকোটি, ত্রিপুরা। মোবাইল 9612265396 অথবা 70051159